রাশিয়া থেকে আমরা, যেহেতু আপনারা জানেন যে ইন্ডিয়াকে একটা স্যাংশন ওয়েভার দিয়েছিল, ও আমি আমার স্মৃতি যদি ভুল না করে, আমি ঈদের আগের দিন রাত্রে খুব সম্ভবত এই মিটিংটা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাথে আমিও ছিলাম মিটিংয়ে। সেখানে আমরা মিটিংয়ে ওনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আমাদেরকে রাশিয়া থেকে যাতে 2 মাসের অন্তত অথবা 6 লক্ষ মেট্রিক টন আমাদের যেরকম ডিজেল আনার অনুমতি দেয়, স্যাংশন ওয়েভার দেয়। তো যাই হোক, সেটা ওনারা বলেছে আমাদেরকে চিঠি দিতে, আমরা সেই চিঠিটা দিয়েছি। এখন আমরা উত্তরের অপেক্ষায় আছি। এটুকু হচ্ছে এই ব্যাপারে অগ্রগতি। হ্যাঁ, জি জি, অফকোর্স রিফাইন্ড, অফকোর্স। ক্রুডের ক্ষেত্রে আমি একটু বলে দেই, ক্রুড শুধু আমার আবুধাবি আর সৌদি আরবের এই দুইটা ছাড়া ক্রুডে আনলে আমার এখানে লাভ নেই, আমার ইয়ারএল সাপোর্ট করবে না। জি 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 জি, আমরা তো প্রত্যাশা তো পরের দিনই করেছি, এখন অপেক্ষায় আছি আর কি। হ্যাঁ, আমরা ওটা ওনারাই বলেছে চিঠি দিতে, ইউএসএই বলেছে যে তাহলে চিঠি দিয়ে আপনারা জানান আমাদের। চিঠিটা দিয়েছি যতদূর মনে পড়ে ঈদের আগের দিন বা ঈদের পরের দিন খুব সম্ভবত। আচ্ছা, এরপরে আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের চুক্তি আছে। আমরা ভারত থেকে যুদ্ধ শুরু হওয়ার আগে মাত্র 5,000 মেট্রিক টন পেয়েছিলাম। আমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 60,000 মেট্রিক টন দেওয়ার ছিল, প্রতিশ্রুতি ছিল, কিন্তু আমরা পেয়েছিলাম মাত্র 5,000 মেট্রিক টন। তারপরে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের সচিব মহোদয় সহ আমরা চিঠি লিখেছি এবং মাননীয় হাই কমিশনারের সাথে ওনাদের ফ্রুটফুল আলোচনা হয়েছে। তো এখন আমরা কিন্তু নিয়মিত পাচ্ছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ পর্যন্ত আমরা প্রায় 4টা পার্সেল পেয়েছি। আমরা 3টা পেয়েছি 5,000 মেট্রিক টনের, একটা পেয়েছি 7,000 মেট্রিক টনের। তো সব মিলে আমরা 22,000 মেট্রিক টন ডিজেল আমরা পেয়েছি। কেমন? আচ্ছা, এর বাইরে আমরা ইন্দোনেশিয়া থেকে 60,000 মেট্রিক টনের 2টা কার্গো শীঘ্রই আমরা পাবো বলে প্রত্যাশা করছি। এটা আমরা ইন্দোনেশিয়ার সাথে মিটিং করেছি, সেই মিটিংয়েও আমি ছিলাম। আশা করছি আমরা এটা পেয়ে যাব। আর এর বাইরে আমরা বিকল্প সোর্সগুলো কি হতে পারে সেটা এক্সপ্লোর করছি প্রতিনিয়ত। যেহেতু এইটা আমাদের একটু সংকুচিত হয়ে গেছে, সেজন্য বিকল্প সোর্স খুঁজছি আমরা, যে আর কোথায় কোথায় পাওয়া যায়। আপনাদের সদয় অবগতির জন্য বলছি যে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা হচ্ছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আশ্বাস পেয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা, যেমন আপনারা জানেন যে অ্যাঙ্গোলা থেকে আমরা একটা পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে একটা, অ্যাঙ্গোলা থেকে একটা আমরা এলএনজি পেয়েছি। তো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, খুব সম্ভবত আমার যদি ভুল না করি, আমি প্রথম আলোতেই প্রথম রিপোর্টটা দেখি যে হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 5টা দেশকে করেছে, অনুমতি দিয়েছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়না এবং রাশিয়া। তো আমরা তার আগেই ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সাথে আমাদের এক আলোচনা হয়েছে, আমরা চিঠি দিয়েছি ওনাদেরকে। তো আমাদের ধারণা যে ওই চিঠির প্রেক্ষিতে ওনাদের কাছ থেকে আমরা ইতিবাচক একটা রেসপন্সও পেয়েছি। কিন্তু যেহেতু যুদ্ধ পরিস্থিতি এখনও উত্তাল অবস্থায় আছে, আসলে হরমুজ প্রণালী দিয়ে যে কোনো দেশের জাহাজ, মানে বাংলাদেশের ফ্ল্যাগবাহী জাহাজ না হলে এটা খুবই কঠিন হয়ে যাবে এই হরমুজ প্রণালী অতিক্রম করা। কারণ